2011 সালের পর থেকেই পরিবর্তন শুরু হয়েছে। কীরকম পরিবর্তন? 11-র আগে আপনার মনে থাকবে একটা পোলারাইজেশন তৈরি হয়েছিল। সেই পোলারাইজেশনের একধারে আমরা ছিলাম বামপন্থীরা, এবং আমাদের উল্টো দিকে ছিল আর যারা আমাদের সঙ্গে নেই। তাতে তৃণমূল ছিল, কংগ্রেস ছিল, এখানে বসে থাকা বিজেপির ভদ্রলোকেরা ছিলেন, মাওবাদীরা ছিলেন, আলট্রা লেফটরা ছিলেন, আরও নানা ধরনের মানুষজন ছিলেন। একটা পোলারাইজেশন ছিল, স্পষ্ট পোলারাইজেশন। তার রেজাল্ট কি আমরা দেখেছি। এবং সেই পোলারাইজেশনটা শুধুমাত্র পার্টিতে এসে থেমে থাকেনি। 15 বছরের মমতা ব্যানার্জির যে সরকার আর একটা নতুন পোলারাইজেশন তৈরি করেছেন। কি সেটা? আমরা যখন সরকার তৈরি করছি, আমাদের যখন আন্দোলন চলছে, আমরা যখন একটা কনস্টিটিউন্সি তৈরি করার চেষ্টা করছি, আমরা বলি সেটার একটা ক্লাস বেসিস ছিল। শ্রেণীর সাম্যের কথা বলছি, শ্রেণীর ঐক্যের কথা। আপনি গরিব মুসলমান, আপনি হিন্দু মুসলমান, আপনি গরিব কৃষক, আপনি হিন্দু কৃষক, আপনি হিন্দু মুসলমান কৃষক যদি হন, তেভাগা আন্দোলন আপনার জন্য। আপনি যদি ভূমিহীন কৃষক হন, আপনি হিন্দু হন অথবা মুসলমান হন, বর্গা আপনার জন্য। অতএব শ্রেণী সাম্য তৈরি হয়েছিল, ধর্মকে ব্যতি রেখে, পরিচিতিকে ব্যতি রেখে। মমতা ব্যানার্জি সরকারে আসার পর এই শ্রেণী সাম্যটা ভাঙতে শুরু করলেন। এখনো আমার মনে আছে 11 সালের আগে ওনার এরকম মিটিং হচ্ছে, সেখানে এসে একজন টুপি পরা মানুষ তিনি বলছেন যে বামপন্থীর এরা ধর্ম মানে না, এরা আসলে ধর্মকর্ম করতে দেবেন, আপনারা সবাই মিলে তৃণমূলকে ভোট করুন। আমাদের মনে আছে ইমামদের সমাবেশ হচ্ছে, তাতে ইমামদের ছোট ছোট ছবি, মমতা ব্যানার্জির ইয়াব বড় ছবি মনে আছে। মুয়াজ্জেম ভাতা, ইমাম ভাতা, সেটাকে সরকারের অ্যাচিভমেন্ট হিসেবে দেখানো মনে আছে। এই যে মমতা ব্যানার্জি প্রথমবার শ্রেণীকে ভেঙে পরিচিতি তৈরি করলেন, তিনি আসলে আরএসএস বিজেপির জন্য মাঠ তৈরি করে দিলেন। যে মেজরিটি আইডেন্টিটি নিয়ে খেলা বিজেপি আরএসএস বিভিন্ন জায়গায় করে এসেছে। প্রতিদিন দেখি, ওই দেখো তোমাকে ওখানে মুয়াজ্জেম ভাতা দিচ্ছে, ওখানে অমুক ভাতা দিচ্ছে, তাহলে এটা পুরোহিত ভাতা হবে না কেন? যে সাধারণ মানুষ জীবনে কোনোদিনও তার আইডেন্টিটি, তার রিলিজিয়াস আইডেন্টিটিকে তার পলিটিক্যাল আইডেন্টিটির সঙ্গে জুড়ে দেয়নি, তৃণমূল সরকার 15 বছরে বিজেপির এই ভয়ঙ্কর কঠিন কাজটাকে প্রতিদিন সহজ করে দিয়েছে।